দেখো, ইংলিশে আমরা প্রবলেম অনেক সময় সলভ করতে পারি না, সেই প্রবলেমগুলো প্রবলেমই থেকে যায়, কারণ প্রপারলি কেউ আমাদেরকে বুঝে উঠতে পারে না। তো এরকমই একটা সমস্যা হলো মেবি আর মেবি। ওকে, তুমি দেখতে পাচ্ছ এখানে মেবি হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। ওকে, আর এখানে কটা ওয়ার্ড রয়েছে? দুটো ওয়ার্ড মেবি, মাঝখানে একটা স্পেস আছে, তাই তো? তাহলে এই মেবি আর মেবির মধ্যে পার্থক্যটা আজকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে একটা লাইন, দুটো লাইন আছে এখানে। এই মেবি আই এম লেট আর মেবি আই এম লেট, এই দুটো লাইনের মধ্যে তুমি যদি পার্থক্য বুঝতে না পারো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ওকে, চলো একটু ব্যাপারটাকে বোঝো যে মেবি আর মেবির মধ্যে পার্থক্য কোথায়, মেবি আর মেবি। ওকে, দেখো, মেবি যেটা সিঙ্গেল ওয়ার্ড রয়েছে সেটা বেসিক্যালি একটা অ্যাডভার্ব। ওকে, কি করে? অ্যাডভার্বের কাজ কি বেসিক? এ মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য একটা অ্যাডভার্বকে অথবা পুরো একটা সেন্টেন্সকে, তাই তো? এদেরকে মডিফাই করে অ্যাডভার্ব। বেসিক্যালি মেবির মানেটা কি? পারহ্যাপস বা প্রবাবলি, মানে বেসিক্যালি বাংলায় যাকে বলে হয়তো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেবি, যেখানে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি হলো একটা মডেল ভার্ব আর একটা মেইন ভার্বের কম্বিনেশন। এটা মডেল ভার্ব আর তার পাশে বি ভার্ব যেটা মেইন ভার্ব, এই দুটোর কম্বিনেশন। তাহলে মডেল ভার্ব আর মেইন ভার্ব রয়েছে, তার মানে এটা কি তৈরি হয়ে গেছে এখানে? ভার্ব ফ্রেজ, তাই তো? ভার্ব ফ্রেজ তৈরি হয়ে গেছে। এখন দেখো এখানে এটা মেবি মানে কি? এটা মাইট বি হতে পারে বা কুড বি হতে পারে। বেসিক্যালি এটা হতে পারে, এটার মানে হচ্ছে হতে পারে। তার মানে একটা হচ্ছে হয়তো আর একটা হতে পারে। তাহলে মিনিং সেমই থাকছে, মিনিংয়ের এমন কিছু ডিফারেন্স আসছে না। তাহলে প্রবলেমটা কোথায় আসে? আমরা যখন সেটাকে ইউজ করছি, একটা সেন্টেন্সে যখন আমরা ইউজ করছি, তখন সমস্যাটা আসে। কি সমস্যা আসে? চলো আজকে একটু দেখে নেব। দেখো, আগে দেখি আমরা কি করে ইউজ হচ্ছে। ওকে, মেবি আই এম রং, এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড, মেবি আই এম রং। আচ্ছা দেখো, আমরা একটা জিনিস শিখলাম যে এই সিঙ্গেল ওয়ার্ড মেবিটা হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? আমরা একটা জিনিস দেখলাম না যে অ্যাডভার্ব কি কি করে, আমরা দেখেছি অ্যাডভার্ব কি কি করে। আচ্ছা, আগে এখানে একটা জিনিস বলো তো, এই যে যদি আমি মেবিটা এখানে না থাকতো, আমি কি করতাম? আই অ্যাম রং, তাই তো? তাহলে আমি ভুল, এটা হতো। বাট যেই মেবি এসে গেছে, তার মানে দাঁড়াচ্ছে কি? হয়তো আমি ভুল। তার মানে পুরো সেন্টেন্সটার কনসেপ্টটাই চেঞ্জ করে দিল, হয়তো ভুল। আর সেই একদম এক্স্যাক্ট ব্যাপারটা নেই যে আমি ভুল, হয়তো আমি ভুল। তার মানে এটা কি করছে? এটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে দিচ্ছে। ওকে, তাহলে এইভাবে মেবি আমরা ইউজ করি, মেবি আই এম রং, অর্থাৎ একটা সেন্টেন্সকে পুরো মডিফাই করে দিচ্ছে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। ওকে, বাট যখন মেবি ডাবল ওয়ার্ড থাকছে, তখন কি হচ্ছে? I may be wrong, I may be wrong। এখানে কি হচ্ছে আমরা দেখছি, সাবজেক্ট আগে বসছে, তারপরে মে বি আর তারপর রং। এখানে কি পাচ্ছি আমরা? কমপ্লিমেন্ট, তাই তো? মে বি আই এম রং। আচ্ছা, এখানেও কমপ্লিমেন্ট আছে, কিন্তু তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় আসছে? এটাতে সাবজেক্টের আগে বসছে মে বি, আর এখানে মে বি যেটা, সেখানে এটা আসছে সাবজেক্টের পরে। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স, মাথায় রাখবে। ওকে, দেখো পরের এক্সাম্পলগুলো দেখলেও বুঝতে পারবে। মেবি হি ইজ টায়ার্ড, अगेन সাবজেক্ট এখানে রয়েছে, তার আগে বসছে মেবি। হি মে বি টায়ার্ড, ওকে, সাবজেক্ট এখানে আছে, সাবজেক্টের পরে বসছে, যেখানে ডাবল ওয়ার্ড রয়েছে মেবি। ওকে, মডেল ভার্ব রয়েছে, তখন সাবজেক্টের পরে বসছে। মেবি হি ইজ অ্যাংরি, হি মে বি অ্যাংরি। দেখো সেম হচ্ছে, সাবজেক্ট এখানে সাবজেক্ট, দেখো সাবজেক্টের পরে বসছে, সাবজেক্টের আগে বসছে। ওকে, এইভাবে ইংলিশে ইউজেসটা হয় মেবি, একটা অ্যাডভার্ব আর একটা মডেল ভার্ব। ওকে, মডেল ভার্ব প্লাস বি ভার্ব। শি মে বি হ্যাপি, মে বি শি ইজ হ্যাপি। দেখো শি মে বি হ্যাপি, এখন মে বি, এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ডাবল ওয়ার্ড রয়েছে, তারপরে কি এসছে? এখানে কমপ্লিমেন্ট চলে এসছে, তাই তো? আবার এখানে কি হচ্ছে? अगेन এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করার জন্য মেবি ইউজ করা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। শি ইজ হ্যাপি, মেবি শি ইজ হ্যাপি।
বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স মে বি আর মেবি। ওকে, আচ্ছা একটা জিনিস বলো তো, ধরো তুমি বুঝতে পারছো না, ধরো তুমি বুঝে উঠতে পারছো না কোথায় ইউজ করবে মেবি আর কোথায় মেবি দুটো ওয়ার্ড যেটা রয়েছে মানে মডেল ভার্ব যেটা রয়েছে সেটা ইউজ করবে, সেটারও একটা শর্টকাট ট্রিক রয়েছে। কি ট্রিক? দেখো আমরা এখানে কি দেখলাম, দেখো আমরা দেখেছি না এখানে পারহ্যাপস আছে, আছে তো? পারহ্যাপস মানে কি? হয়তো, তাই তো? আচ্ছা এই পারহ্যাপসটাও তো একটা অ্যাডভার্ব, তাই তো? পারহ্যাপসটাও একটা অ্যাডভার্ব। আচ্ছা যদি দেখো আমি যদি এখানে সেন্টেন্সে মেবির জায়গায় পারহ্যাপস বসাই তাহলে কি হবে? দেখো তো, আমি যদি এখানে পারহ্যাপস লিখি, মেবি মুছে দিলাম, পারহ্যাপস আই এম রং, সেন্টেন্সের কোনো মিনিংয়ে চেঞ্জ আসছে না, তাহলে কি হবে? এইটা এখানে পারহ্যাপস বসতে পারছে যখন, তাহলে এখানে মেবি ইউজ করা যাবে। কিন্তু দেখো আমি যদি এখানে, এখানে তো দুটো ওয়ার্ড রয়েছে, আমি যদি মেয়েটাকে সরিয়ে দিয়ে পারহ্যাপস বসাই, আই পারহ্যাপস বি রং, হচ্ছে কি? হচ্ছে না। কখন হবে? যদি এই বিটা যে ভার্বটা রয়েছে মেইন ভার্বটা তার ফর্মটা চেঞ্জ হবে, তাই না? তখন সেটাকে ঠিক করা যাবে। আই আছে অ্যাম হতে হবে, তখন সেটা ঠিক হবে। তো ফর্মের আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তাহলে পারহ্যাপস শুধু বসিয়ে আসছে না। আর কেনই বা আসবে? পারহ্যাপস তো একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব মেবিও একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের এগেনস্টে অ্যাডভার্ব বসালে তবে সেটা চেঞ্জ হবে, তাই না? কিন্তু আমি যদি মডেল ভার্বকে সরিয়ে দিয়ে আমি অ্যাডভার্ব বসাতে চাই, তাহলে কখনো সেটা পসিবল হবে না, হবে না। তাই লাইনে কি হচ্ছে, মিনিংটা সেম থাকছে না, ইনফ্যাক্ট কোনো ঠিকঠাকভাবে মিনিংটা আসছে না। তাহলে পারহ্যাপস যদি আমি বসাতে পারি তাহলে সেখানে সিঙ্গেল ওয়ার্ড মেবি বসবে, কারণ পারহ্যাপসটাও একটা অ্যাডভার্ব, মেবিটাও একটা অ্যাডভার্ব। ওকে, এটা একটা ট্রিক, এই ট্রিকটাও জেনে রাখো, কারণ এক্সামের টাইমে না অনেক সময় একটু ট্রিকি কোশ্চেন দিয়ে দেয়, তখন বুঝে উঠতে পারবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। তো এই কনসেপ্টটা একটু মাথায় রেখে দাও। ওকে, দেখো দে মে বি অ্যাট স্কুল, এখন দেখো এখানে ডাবল ওয়ার্ড রয়েছে মে বি, তাই তো? আর এখানে কি হয়েছে? হি মে বি ডক্টর। এখন দেখো আমরা তো একটু আগে দেখলাম না যে কমপ্লিমেন্ট আসছিল মে বির বাদে, তাই না? দেখো ভালো করে দেখো এখানে কি আসছিল, হ্যাপি, অ্যাংরি, টায়ার্ড, এগুলো কি আসছিল? কমপ্লিমেন্ট আসছিল, তাই না? তাহলে এখানে, এখানে তো আমি কমপ্লিমেন্ট দেখছি না, দেখছি কি? নেই তো কমপ্লিমেন্ট। অ্যাট স্কুল, আ ডক্টর, এগুলো কি হয়ে যাচ্ছে? নাউন ফ্রেজ। এটা কি হয়ে যাচ্ছে? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা এবার দেখো একটা জিনিস বোঝো যে এইগুলো ফ্রেজ থাকলেও এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাজ কমপ্লিমেন্ট হিসেবেই কাজ করছে। নাউন ফ্রেজ এটা রয়েছে ঠিকই, কিন্তু এটাতে ডক্টর বলছে তো, তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবেই কাজ করছে। অ্যাট স্কুলও এখানে কমপ্লিমেন্ট হিসেবেই কাজ করছে। কোথায়? দে মে বি অ্যাট স্কুল। ওকে, সো এগুলো যতই ফ্রেজ হিসেবে থাকুক না কেন এগুলো কমপ্লিমেন্ট হিসেবেই কাজ করবে, কারণ সামনে রয়েছে মে বি। ওকে, এই কনসেপ্টটাই এখানে ইউজ হবে। আরেকটা জিনিস দেখে নাও, হি উইল কাম মে বি। এখন দেখো হি উইল কাম, আমি একটা জিনিস তোমাদেরকে একটু আগে বললাম না যে মে বিটা সবসময় সাবজেক্টের আগে বসবে, তাই তো? যেটা সিঙ্গেল ওয়ার্ড মে বি অ্যাডভার্ব রয়েছে সেটা সাবজেক্টের আগে বসবে, তো তাহলে এখানে তো লাস্টে বসিয়ে দিল। আবার দেখো হি ইজ মে বি দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম। ওকে, হি ইজ মে বি দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম। আগেইন দেখো মেবিটা এখানে কোথায় মিডলে বসিয়ে দিল, তাহলে আমরা তো দেখলাম যে মেবি বসবে সামনে, এখানে বসছে মেবি লাস্টে, মিডলে। দেখো এখানে লাইনের কোনো মিস্টেকটা নেই যদি তুমি এইটা কারোর সঙ্গে কথাবার্তা বলাতে ইউজ করো, কারোর সঙ্গে হয়তো কথা বলছো তখন হয়তো ইউজ করছো এইভাবে মেবি লাস্টে, মিডলে। কিন্তু যখন তুমি ফর্মাল ইংলিশে কাজ করবে, যখন নর্মালি ইংলিশে তুমি একটা সেন্টেন্স লিখবে, তখন সবসময় মেবিটা কি হবে? সেন্টেন্সের ফার্স্টেই বসবে, যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, সিঙ্গেল ওয়ার্ড মেবি। ওকে, অর্থাৎ এগুলো সবসময় সেন্টেন্সের আগে বসবে। এই লাইনগুলো না সবসময় তুমি যখন কারোর সঙ্গে কথা হয়তো বলছো
তখন নর্মালি ক্যাজুয়ালি জাস্ট কথা বলে চলেছো, তখন ইউজ করছো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই তুমি এক্সাম দেবে তখন মেবি সবসময় সেন্টেন্সের আগেই বসবে। ওকে, তাহলে বেসিক্যালি আমরা একটা জিনিস শিখে গেলাম যে মেবি যখন একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব হচ্ছে তখন এটা সাবজেক্টের আগে বসছে, তারপরে ভার্ব আসছে, তাই তো? তারপরে কমপ্লিমেন্ট থাকতেই পারে। আর এখানে কি হচ্ছে, সাবজেক্টের পরে মে বি এইভাবে বসছে, তারপর কমপ্লিমেন্ট আসছে। বোঝা যাচ্ছে? তো এইভাবে এই ইউজেজটা হয়। ওকে, কনসেপ্টটা খুবই ছোট লাগছে হয়তো, বাট ইউজেজ করার সময় দেখবে ডিফিকাল্টি কতটা হচ্ছে। ওকে, আমি যতটা সম্ভব সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকে এত দূরই থাকলো। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।